ঢাকা শহরের মধ্যে একটা জায়গা যেখানে সবচেয়ে সস্তায় খাবার পাওয়া যায় এবং সবগুলা স্ট্রিট ফুড দেখলে মাথা নষ্ট করা স্ট্রিট ফুড, আর এগুলো কোনটা রেখে কোনটা খাবেন আপনি আসলে কনফিউশনে পড়ে যাবেন। আর প্রতিটা দামই মনে হবে যে রিজনেবল প্রাইস। আপনি হালকা পাতলা টাকা নিয়ে গেলেও আপনি খুব ভালোভাবে পেট পুড়ে খুব মজার মজার খাবার খেয়ে তারপরে বাসায় ফিরে আসতে পারবেন, আর পরিবারের সবাই অনেক খুশি হবে। আসসালামু আলাইকুম আমার পর্ণের আপনার ভাইয়েরা, কেমন আছেন সবাই? আজকে ব্লগটা হচ্ছে পুরোপুরি খিলগাঁও তালতলা মার্কেট নিয়ে। এইখানে আসলে আমার এখানে যে কলিজা সিঙ্গারাটা বিক্রি করে এটা অনেক ভালো লাগে, কিন্তু আজকে কলিজা সিঙ্গারা ছিল না, তাই এখানে রোল, কাবাব, এই টাইপসের পিৎজা যে খাবারগুলো আছে, দোকানদার মামাটা বলতেছিল যে না আপনি খেয়ে যান, দেখবেন এগুলোও অনেক মজা। আসলে আমরা তো অনেকবার এখানে ট্রাই করেছি বা এখানে খেয়েছি, তার হয়তো বা সে তো চিনেই না বা জানে না আমাদেরকে, কিন্তু আমরা তো তাদের ভালোভাবে চিনি। ছেলের বাবা পিৎজা খেতে যাচ্ছে, ছেলে কোনোভাবে খেতে দিচ্ছে না, বলতেছে আগে আম্মু ভিডিও করুক তারপরে তুমি খাবা। মানে ভাইরাস কিভাবে ছড়িয়ে যায় আসলে এটাই হচ্ছে মুখ্য বিষয়। তো যা হোক, ওদের পিৎজাটাও কিন্তু অনেক মজা, অনেক মজা বলতে অনেক মজা, আর প্রতিটা খাবার অনেক কম দামে। আমি বললাম না যে আসলে এইখানে আসলে আপনি প্রচুর ফুড লাভারদেরকে পাবেন যারা এখানে আসে শুধুমাত্র খাবার খাওয়ার জন্য, আর প্রতিটা খাবারই হচ্ছে অনেক অনেক কম দামে পাবেন এবং খুবই মজার মজার খাবার পাবেন। তো এটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট থেকে জাস্ট 3-4 মিনিটের রাস্তার দূরত্বে ছিল। তো এরপর আমরা মার্কেটের ভিতরে ঢুকে গেছি, মার্কেটের ভিতরে ঢুকে তারপরে হচ্ছে বাকি খাবারের সন্ধানে। এইসব আসলে আমার জন্য প্রায় রেগুলারই, আমি মাঝে মাঝেই যে খাই, কিন্তু সব খাবার একসাথে ট্রাই করা হয় না। কিন্তু আজকে চিন্তা করলাম যে শুধুমাত্র অনেকগুলো স্ট্রিট ফুড সবগুলো ট্রাই করে দেখব। এখানে যে স্যুপ বিক্রি করে আর হচ্ছে নুডলসটা অনেক মজা, তবে আজকে নুডলস খাবো না, খাবো হচ্ছে স্যুপ। স্যুপ 2 বাটি নেওয়া হয়েছে, একটা যে মশলা, তারপর হচ্ছে বিট লবণ, তারপর হচ্ছে চিকেন, এরা তারপরে সস, 2-3 রকমের সস, তারপরে আর কয়েক রকমের চিকেনের ঝোল টোল দিয়ে এত মজা করে বানায়। তারপর হচ্ছে কাঁচামরিচের একটা পানি ব্যবহার করে, সব কিছু মিলে অনেক বেশি মজা হয়। 2টা নেওয়ার পর একটা আবার আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম, জাস্ট একটাই খেয়েছিলাম, কারণ এত খাবার আসলে আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। তারপরে দেখেন এখানে হাঁড়ি পাস্তাগুলো কিন্তু মানে দেখতে হাঁড়িগুলো এত বেশি সুন্দর, আর প্রতিটা পাস্তার টেস্টও এখানে বারবিকিউ পাস্তা, তারপরে হচ্ছে মানে নর্মাল পাস্তা, ক্রিমি পাস্তা, তারপরে হচ্ছে চিজ পাস্তা, নানান ধরনের পাস্তা আছে, চিলি পাস্তা, চিকেন পাস্তা, বিফ পাস্তা। তো আমরা আসলে বারবিকিউ পাস্তাটাই নিয়েছিলাম। পাস্তাটা আমাদের হাতে চলে আসছে, দেখেন কতটা ইয়াম্মি আর কতটা লোভনীয়, মানে কি বলবো, এটা আসলে বলে শেষ করা যাবে না। তো আমি আসলে মানে লাইটের জন্য ঠিকঠাক ভিডিও করতে পারতেছিলাম না। এরপরে হচ্ছে একটু মানে ভিতর থেকে গরমটা বের করে নিচ্ছিলাম, আর দেখেন কতটা যে কালারফুল আর এত ভালো লাগে এই জিনিসটা। চিকেনে ভরা একদম বাটি ভরে দিয়েছে, আমি 2 চামচ খেয়ে দিয়ে দিয়েছি ওর বাবাকে, কারণ আমি খাবো না। বাইরের খাবার আসলে যত কম খাওয়া যায় তত ভালো, আমরা অল্প অল্প করে নিচ্ছিলাম আর ভাগ করে খাচ্ছিলাম। এরপরে হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে, আমি কিন্তু পাস্তাটার প্রাইস বলিনি, পাস্তাটা ছিল যে 120 টাকা। এরপর আমরা এই যে এখানে আসছি, এটা হচ্ছে তালতলা মার্কেটের একটু ভিতরের দিকে, যেখানে পার্কিং এরিয়া, ওই সাইড দিয়ে বাজারের একটা গেটও আছে। ওই পাশটাতে গেলে আপনারা এখানে প্রায় হঠাৎ করে মনে হবে যে কক্সবাজার চলে আসছেন, সি বিচের আশেপাশে। কারণ এখানে হচ্ছে সব হচ্ছে বারবিকিউর দোকান বা গ্রিল করার দোকান, যেগুলাই হোক না কেন। এখানে চিকেন কাবাব, মানে চিকেন হাঁড়িগালি কাবাব, শিক কাবাব, ফিশ কাবাব, সব কিছু বিক্রি করা হচ্ছে। তো এই যে এখানে হচ্ছে মানে একটা একটা করে প্রতিটা দোকান, এখানে এতগুলো দোকান লাইন সিরিয়ালে, যে আপনার হঠাৎ করেই ফিল হবে যে না আপনি মনে হয় ঢাকাতে নেই, আপনি কক্সবাজার চলে আসছেন। এখানে নানান ধরনের সি ফুড পাওয়া যায়। সি ফুড বলতে ওই দিন কিন্তু আমরা ফিশ ছাড়া, কোরাল ফিশ বা 2-4টা মানে সমুদ্রের মাছ ছাড়া অন্য কোনো মাছ আমরা পাই নাই। তো যাই হোক, বা অন্য কোনো সি ফুড পাই নাই, তো এইগুলো দিয়েই আসলে করা হচ্ছে। আর মানুষ আসলে না সি ফুডে এতটা অভ্যস্ত না। তো যে দেখেন চারপাশে কতগুলা দোকান, আমি মানে সব দোকানে মোটামুটি ভিড়, আর মানুষ হাপুস হুপুস গুপুস গুপুস করে খাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চারপাশ থেকে স্মোকি যে ফ্লেভারটা আসতেছে চিকেন পোড়ানোর বা ফিশ পোড়ানোর, এটা হচ্ছে সবচেয়ে বেশি মজা লাগতেছিল। আর এই ঘ্রাণটা আমার এত ভালো লাগে, কয়লা দিয়ে যে পোড়ানোর ঘ্রাণটা হয় সেটা। তো আমরা অর্ডার দিয়ে বসেছিলাম আর মানে খাবারের জন্য, আর চারপাশ দেখতেছিলাম। আর ধোয়ার জন্য অ্যাকচুয়ালি বসা যাচ্ছিল না, এত বেশি ধোয়া আসতেছিল চারপাশ থেকে। ধোয়ার ঘ্রাণটা ভালো লাগতেছিল কিন্তু ধোয়াটা ভালো লাগতেছিল না। এর মধ্যে আমাদের খাবার চলে আসছে। এই এত বড় চিকেনটা হচ্ছে মাত্র 200 টাকা,
সরি চিকেন না, এটা চিকেনটা ছিল 120 টাকা। আর এই ফিশ যেটা, এই ফিশটা হচ্ছে নিয়েছে 200 টাকা। এটা তেলাপিয়া ফ্রাই। তো তেলাপিয়া ফ্রাইটা আমি নিয়েছিলাম কারণ যদি আব্দুল্লাহ খায় বা উষান বাসা তো নিয়ে যাব, উষান আসলে উষান যদি খায় তখন দেখা যাবে যে এটা ওর জন্য ঠিক আছে, অন্য কোনো মাছ হলেও খাবে না, ওর বাবাও খাবে না। তো আমরা যা খেয়েছি তাতে আমাদের পেট ভরে গেছে। জাস্ট একটু আপনাদেরকে দেখানোর জন্য একটু খাওয়া নিয়ে ঢং করলাম। জাস্ট একটা কোনা দিয়ে একটুখানি ভেঙে খেয়ে দেখেছি। আর এই জাস্ট এরপর আমরা খাইনি, পুরোটা মাছ আমরা বাসায় নিয়ে আসছি, কারণ এগুলো খাওয়া সম্ভব না। পুরো খাবারটাই আমরা বাসায় নিয়ে আসছিলাম, কারণ এই হাবিজাবি একটু একটু করে খেতে খেতে আমাদের পুরো পেটই ফুল হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এত ভালো লেগেছে। আপনারা যারা মজার মজার স্ট্রিট ফুড এবং অনেক অনেক মজাদার আইটেম, যেগুলো আমি ভিডিওতে সবগুলো দেখাতে পারি নাই, যদি এই আইটেমগুলো আপনারা ট্রাই করতে চান, অবশ্যই আপনাদের খিলগাঁও আসতে হবে, তালতলা মার্কেটে আসতে হবে। তাহলে আপনারা অনেক কিছু খেতেও পারবেন, কিনতেও পারবেন। এখানে শুধু খাওয়া না, অনেক মজার মজার জিনিসও পাওয়া যায়, যেগুলো আপনারা মানে কেনাকাটা পড়ার জন্য সব কিছু আপনারা ট্রাই করতে পারবেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রয়েছে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।